ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার নামে যে অপশনটি আছে, এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই পুরো পেজটি লাল বর্ডার দিয়ে ঘেরা হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই 30টি ডাটা কালেক্ট হয়ে গেছে। দেখেন, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই 30টি ডাটা কালেক্ট হয়ে গেল। এটা যদি আপনারা ম্যানুয়ালি করতে চান তাহলে অনেক সময় লাগবে, কিন্তু এই এক্সটেনশনের দ্বারা খুব অল্প সময়ের মধ্যে আমরা ডাটাগুলো কালেক্ট করলাম। এরপরে নেক্সট পেজগুলো আপনি সেম ভাবে কালেক্ট করতে পারেন। তো এই যে দেখেন, লিডগুলো লিডগুলো আমরা খুব অল্প সময়ে কালেক্ট করে ফেললাম। এরপরে এটাকে আপনারা ডাউনলোড করবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আপনারা দেখছেন লিড জেনারেশন ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল 2024। আমি হাসানুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমাদের ক্লাস নাম্বার 5। এর আগেও আমাদের 4টি ক্লাস হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব, সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইয়োলো পেজের স্ক্র্যাপিং। অর্থাৎ ইয়োলো পেজ হলো একটি বিজনেস ডাইরেক্টরি সাইট। সেখানে থেকে আপনি যদি ম্যানুয়ালি লিডগুলো কালেক্ট করতে চান তাহলে আপনার অনেক সময় ব্যয় হয়ে যেতে পারে। এর থেকে আপনি অনেক সহজে ইয়োলো পেজ থেকে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ডাটা কালেক্ট করতে পারেন। তো কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের বাইরের রিকোয়ারমেন্টটি দেখে নিব। তো দেখেন, আমাদের বাইরের রিকোয়ারমেন্ট কিওয়ার্ড। কিওয়ার্ড হলো রিয়েল এস্টেট এজেন্ট। অর্থাৎ আমরা রিয়েল এস্টেট এজেন্ট সম্পর্কে লিডগুলো কালেক্ট করব। এরপরে লোকেশন। লোকেশন হলো নিউ ইয়র্ক। এরপরে রিকোয়ারমেন্ট অর্থাৎ কি কি লাগবে। দেখেন, বিজনেস নেম লাগবে, ক্যাটাগরিজ লাগবে, স্ট্রিট অ্যাড্রেস লাগবে, লোকালিটি লাগবে, ফোন নাম্বার লাগবে এবং ওয়েবসাইট লাগবে। টার্গেটেড সোর্স। টার্গেটেড সোর্স হলো ইয়েলো পেজেস। অর্থাৎ ইয়েলো পেজেস থেকে আমরা লিঙ্কগুলো কালেক্ট করব। এরপরে দেখুন ওয়েবসাইট লিংক। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইয়েলো পেজেস এর লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা এখান থেকে লিঙ্কটিকে কপি করবেন। এরপরে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এখানে এসে লিঙ্কটিকে পেস্ট করে ইন্টার করবেন। তাহলেই আপনারা ইয়েলো পেজেস এর ইন্টারফেসে চলে আসবেন। এরপরে এখান থেকে ফাইন্ড এ বিজনেস। ফাইন্ড এ বিজনেস, এখানে আপনাদের কিওয়ার্ডটি লিখতে হবে। তো এখান থেকে আমি আমাদের কিওয়ার্ডটি লিখব। আমাদের কিওয়ার্ড ছিল রিয়েল এস্টেট এজেন্ট। কিওয়ার্ডটাকে কপি করে আমি কিওয়ার্ডের ঘরে বসিয়ে দিলাম এবং এখান থেকে লোকেশন দেখুন, নিউ ইয়র্ক এনওয়াই। এটা অটোমেটিকলি বসে আছে। আপনারা আপনাদের বায়ারের লোকেশনটি এখানে বসিয়ে দিবেন। এরপরে ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ফাইন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ রিয়েল এস্টেট এজেন্টের মধ্যে যে বিজনেস লিস্ট গুলো আছে সেই লিস্ট গুলো আপনারা দেখতে পাবেন। তো একটি পেজের মধ্যে 30টি করে ডাটা আছে। এরপরে নিচের দিকে আরো 2 3 4 5 অর্থাৎ নেক্সট পেজ আছে। প্রতিটি পেজে 30টি করে ডাটা আছে। এখান থেকে আপনারা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো ডাটা কালেক্ট করতে পারবেন। তো এর জন্য আপনাদের একটি এক্সটেনশন দরকার হবে। এক্সটেনশনের লিঙ্কটিও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন লিখে সার্চ করবেন। এরপরে এই লিঙ্কটি আপনারা কপি করবেন। এই লিঙ্কটি কপি করার সাথে সাথে দেখুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই এক্সটেনশনটি আপনাদের সামনে চলে আসবে। ভালো করে লোগোটি দেখে রাখুন। এটি আপনাদের ক্রোমে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এখানে আপনাদের লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেহেতু রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে। এখানে আপনাদের অ্যাড টু ক্রোম লেখা থাকবে। এখানে ক্লিক করবেন। এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলেই এটা আপনার ক্রোমে অ্যাড হয়ে যাবে। এরপরে এখান থেকে এটাকে সুন্দর করে পিন করে নেবেন, তাহলে আপনাদের এখানে শো করবে। এরপরে আপনারা আবার আগের পেজে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার নামে যে অপশনটি আছে এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই পুরো পেজটি লাল বর্ডার দিয়ে ঘেরা হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই 30টি ডাটা কালেক্ট হয়ে গেছে। দেখেন, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই 30টি ডাটা কালেক্ট হয়ে গেল। এটা যদি আপনারা ম্যানুয়ালি করতে চান
তাহলে অনেক সময় লাগবে। কিন্তু এই এক্সটেনশনের দ্বারা খুব অল্প সময়ের মধ্যে আমরা ডাটাগুলো কালেক্ট করলাম। এরপরে নেক্সট পেজগুলো আপনি সেম ভাবে কালেক্ট করতে পারেন। তো এই যে দেখেন, লিডগুলো লিডগুলো আমরা খুব অল্প সময়ে কালেক্ট করে ফেললাম। এরপরে এটাকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, এবং আপনারা ইচ্ছে করলে লেখাগুলোকে কপি করে নিয়ে আপনাদের এক্সেলে পেস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এক্সেল ফাইলটাকে ডাউনলোড করে নিলাম। দেখেন আমাদের এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা ফাইলটাকে ওপেন করলাম। ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে একটি এক্সেল ফাইল ওপেন হয়ে গেল। তো এই ফাইলটাকে এখন আমরা এডিট করব। এই ফাইলটাকে এডিট করার জন্য এনাবেল এডিটিং নামে যে অপশনটি আছে, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করা মাত্র আমরা আমাদের ফাইলটাকে এডিট করতে পারবো। ফাইলটাকে এডিট করার মাধ্যমে অপ্রয়োজনীয় যে ডাটাগুলো আছে সেগুলাকে আমরা বাদ দিয়ে দিব। তো দেখুন, এতদূর পর্যন্ত আমাদের অপ্রয়োজনীয় ডাটা ছিল। এতটুকুকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। এরপরে এটা হলো বিজনেস নেম। তো আমরা সুন্দর করে লিখবো BUSINESS, বিজনেস নেম। এরপরে ক্যাটাগরিজ, এখানে দেখুন ক্যাটাগরিজ। এরপরে এটা এটা আমাদের ইয়েলো পেজেস এর ওয়েবসাইটের লিংক, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিব। এটা ক্যাটাগরিজ আবার আসছে, এগুলো আমাদের দরকার নেই, ডিলিট করে দিব। এরপরে দেখেন ওয়েবসাইট। তো এখানে শুধু ওয়েবসাইট কথাটা লেখা, এটাও আমাদের দরকার নেই, এটাও আমরা ডিলিট করে দিব। এরপরে এখানে দেখুন এটা আমাদের ওয়েবসাইট, তো আমরা এখানে লিখলাম ওয়েবসাইট। এরপরে ফোন নাম্বার, তো আমরা এখানে লিখলাম ফোন ফোন নাম্বার। এরপরে দেখেন স্ট্রিট অ্যাড্রেস। এরপরে এখানে আছে লোকালিটি। তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো অপ্রয়োজনীয় ডাটা, এগুলোকে ডিলিট করে দিলাম। তো দেখুন আমাদের টার্গেটেড যে সোর্স গুলো ছিল আমরা কিন্তু সব পেয়ে গেছি। এখানে আমাদের ছিল বিজনেস নেম ছিল, ক্যাটাগরি ছিল, ওয়েবসাইট ছিল, ফোন নাম্বার ছিল, স্ট্রিট অ্যাড্রেস ছিল, এবং লোকালিটি ছিল। আমাদের টার্গেটেড ডাটাগুলো সবগুলো আমরা পেয়ে গেছি। এগুলাকে আমরা সুন্দর করে একটু সাজাবো। তো দেখুন আমাদের যে ফাঁকা ডাটাগুলো আছে এগুলাকে আমরা ধরে ধরে ডিলিট করে দিব। সুন্দর করে এই শীটটা সাজাবেন। মনে রাখবেন, আপনার কাজ যত সুন্দর হবে তত ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে টিপস পর্যন্ত দিতে পারে। তো আপনারা খেয়াল রাখবেন আপনাদের কাজ যেন খুব সুন্দর হয়। এই ফাইলটাকে আপনারা খুব সুন্দর করে পরিবেশন করবেন। এত সুন্দর করে করবেন যাতে দেখতে অ্যাট্রাকটিভ মনে হয় এবং খুব সহজেই ক্লায়েন্ট খুশি হয়। তাহলে আপনাদের উল্টো টিপস পেতে পারেন। তো আমরা এরকম ধরে ধরে অপ্রয়োজনীয় ডাটাগুলোকে ডিলিট করে দিলাম। যখন আমরা অপ্রয়োজনীয় ডাটাকে ডিলিট করে দিলাম, দেখুন আমাদের ফ্রেশ একটি ফাইল তৈরি হয়ে গেছে। এখানে 20টি লিড আছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা এগুলো কালেক্ট করছি। তো বিজনেস নেম, ক্যাটাগরিজ, ওয়েবসাইট, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, আমরা এই সাইজটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে বোল্ড করে দিলাম এবং ফিল একটা কালার দিয়ে দিলাম, যাতে হাইলাইট কালার দিয়ে দিলাম, যাতে এটাকে দেখতে সুন্দর লাগে। এরপরে আমরা এটাকে মিডিলে নিলাম। সবগুলাকে ধরে আমরা মিডিলে আনলাম যাতে সবগুলো দেখতে সুন্দর লাগে। আমরা এই ঘরটাকে একটু বড় করে দিলাম। দেখেন, এগুলাকে একটু সুন্দর করে করবেন যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখেন আমি মোটামুটি সবগুলাকে ঠিকঠাক করে দিলাম। এরপরে এখন আপনারা এই এক্সেল ফাইলটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন এবং সে খুশি হয়ে আপনাকে আপনার পেমেন্টটা করে দিবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।